কষ্ট করলে মিষ্ট পাবি, নষ্ট হইলে কোথায় যাবি? সঠিক রাখো তোমার মনের বাসনা, কষ্ট কইরো মন মাঝিরে, নষ্ট কইরো না। কষ্ট করতে পারবে না, তুমি শুধু নষ্টই করবা, তাইলে তো তোমার জীবন ব্যর্থ। আসলে তুমি যদি বৈশা বৈশা সুখ পাইতে চাও, বৈশা বৈশা কিছু আশা করো, সেটা কখনোই ফলাফল ভালো হবে না। আসলে তোমার করা উচিত একমাত্র সত্যের পথে কষ্ট করো, যেখানে আল্লাহর তরফ থেকে তোমাকে ফলাফল দিবে। আর যদি তুমি এগুলি আল্লাহ রাসূলের কথা বাদ দিয়া তুমি কোনো নতুন কোনো পথে বসে বসে ধান্দা করতে চাও, ওই ধান্দায় তোমার কাজ হবে না। তুমি সত্য পথে থেকে সত্যভাবে কষ্ট করো, তাইলে তোমার ফলাফল আসবে শুভ। আল্লাহর তরফ থেকে ফলাফল আসবে এবং সকল মানুষও দেখবে যে না, এই লোকটা কষ্ট করতেছে, কিন্তু ওনার কষ্টটা সঠিক পথে। আল্লাহ ওনাকে ভালো রাখুক, সবার দোয়াও পাবেন আর ফলাফলও ভালো পাবেন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা পরিশ্রম যারা করবেন, নিশ্চয়ই পরিশ্রমের ফল আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবে। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলল, পরিশ্রমিক মজুরি ঘাম মজার আগেই আল্লাহ প্রতিনিয়ত বান্দাদেরকে দিয়ে দেয়। কিন্তু দুনিয়ায় পরিশ্রম করার পরে আপনি ফল পাবেন না, এইটা তো সঠিক না। অবশ্যই আপনি পরিশ্রম করবেন, সঠিক ফল পাবেন। আর সঠিক ফলে পাইলেই আপনি তখন বুঝতে পারবেন আপনার কষ্টের ফলগুলা। আর কষ্ট করলে আপনার ফলাফল অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনাকে দিবে। এবং আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে শুনলে আপনার যত মনের ক্লান্তি এবং আপনার যত বুকের ব্যথা, মনের কথা, এগুলি আপনারা নিজে নিজে অনুভব করতে পারবেন। আপনার সব কিছু ছাইড়া দিয়া আপনি সুন্দর মন তৈরি করবেন, সুন্দর দিকে আপনি পরিচালনা করবেন, আল্লাহর তরফ থেকে আপনার কাছে সুন্দর ফলাফল আসতে থাকবে। আজকে অনেক ধরনের কথা বলছি, দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আশা রাখি আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন, নিত্য নতুন নতুন কথা আপনাদেরকে দেব। এই বলে এখানেই রাখছি।